নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। আপনারা সবাই মাছের মাথা দিয়ে, সবাই তো খায় মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, মাংস দিয়ে বাঁধাকপি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এগুলো কেটে গুছিয়ে নিই। দেখুন, আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এবার আমি সিদ্ধ করে নেবো। তার জন্য জলে দিয়ে দেবো 1 চামচ মতন লবণ আর 1 চামচ মতন হলুদ। বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। বাঁধাকপিটা ঢাকা দিয়ে দেবো। দেখুন, বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আলু কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি আলুটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। একবারেই আমি তেল দেবো। এবার আলুটা ভেজে নেব। আলুর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আলুটা আমি লাল করে ভেজে নেব। আমি মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন আর জিরে বাটা। দেখুন, আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তেলের উপর দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দেখুন, আমি মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাংসগুলো আমি দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখুন, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার বাঁধাকপিটাও দিয়ে দেবো। আগে লবণ হলুদ দিয়েছিলাম, এখন আর দেবো না। আমি ভালো করে এবার আমি মাংস আর বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মাংস আর বাঁধাকপিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব। ভালো করে আমি নাড়িয়ে এটা শুকনো শুকনো করে নেব। দেখুন, বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। দেখুন, নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো। এবার উপর থেকে কটা ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখুন, একদম নতুন পদ্ধতির বাঁধাকপি আমি আজকে করেছি। দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিটা নামিয়ে নিয়ে এসেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।